জীবনে থাকে। তাই যখনই জয়ধ্বনি হবে আমার প্রভুজিরা বাবাজিরা জয়ধ্বনি করবেন, আপনারা উলুধ্বনি করবেন। কারণ উ আর লু দুটি অক্ষর, উ আর লু। এতে কারা আছেন তাহলে শুনে নিন। ওতে আছে রাধা রানী, রাধে রাধে। তাহলে চলুন আমরা বৃন্দাবন লীলা সাধন করি। রাধা রানী কি। এখানে রাধা রানীর সংখ্যায় বেশি দেখতে পাচ্ছি, তাহলে রাধা রানীর ধ্বনি কম কেন? বেশি হবে। রাধা রানী কি। ঠিক যেমন ঝগড়ার সময় হয় সেরকম কম হচ্ছে। রাধা রানী কি। আর একটু জোরে হবে কি? চলুন আমরা সকলে বৃন্দাবন লীলা সাধন করবো। শুধু রাধারানী জয় কেন, আমার বাবাজিরা মন খারাপ করবেন। হ্যাঁ, এখন আপনাদের পালা। এদিকে রাধারানী জয়ধ্বনি হয়েছে, এবার আপনারা বলুন শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। চলুন আমরা সকলে বৃন্দাবন লীলা সাধন করবো। হরে কৃষ্ণ। এবার হাত তুলতে হবে উপর দিকে। অনেক আবার বিরক্ত মনে করে, কীর্তনিয়ারা কীর্তন করে হাত তুলতে বলে, এটা আত্মসমর্পণ। হাতে করতালি। গাছে পাখি বসে থাকলে ওই গাছের নিচ থেকে যখন আপনি তিনটা জোরে জোরে করতালি দিবেন গাছের পাখিগুলো উড়িয়ে যাবে, যায় না? আমাদের এই দেহ মাঝেও কিন্তু 6টি পাখি আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আপনি কৃষ্ণ নামে যখন করতালি দিবেন আপনার দেহ থেকে 6টি পাখি উড়ে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। চলুন যাদের হাত আছে উপর দিকে সবাই সকলে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। রাখাল রাজা তালে তালে একসঙ্গে করতালি দিবেন। রাখাল রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গবর
রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কৃষ্ণ প্রেমের ঢেউ ঠেলে সুনীল যমুনায় আজও যাহার তমাল মনে গোপুর শোনা যায় কৃষ্ণ প্রেমের ঢেউ ঠেলে সুনীল যমুনায় আজও যাহার তমাল মনে গোপুর শোনা রূপুর শোনা যায় রে শ্যামের রূপুর শোনা যায় রূপুর শোনা যায় গো শ্যামের রূপুর শোনা যায় রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিধাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিধাবন হে রাধে রাধে শ্যাম কুণ্ড রাধা রানী কি বৃন্দাবন ধাম কি এখনো বৃন্দাবনে পৌঁছিনি অনেক দূরের পথ তো বৃন্দাবনে মাঝ পথে এসছি আরেকটু কষ্ট করতে হবে আরেকটু বাদাম দাদা রাধে 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 তোমায় বনে বনে করি জীবনা ওই যমুনা হাতে জ্বালানিতে একলা যেও না ও রাধে ও রাধে তালে তালে একসঙ্গে
ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না। ও চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায়। ও ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খার, ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খার, তোমার মতো বলে ডাকে কৃষ্ণ আমার। ও রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে রাধে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, আপন আপন গুরু গোসাই কি, সকল ভক্তবৃন্দের মঙ্গল কি, সকল কমিটি বৃন্দের মঙ্গল কি, এই গ্রামবাসীর মঙ্গল কি, বল করতাল কি, তুলসী মহারানী কি, মহাপ্রসাদ কি, বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন কি, সারা বিশ্বের মঙ্গল কি। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। সকলে আমরা বৃন্দাবনে চলে এসেছি। মধুময় বৃন্দাবন লীলা, যত যত ভক্তগণ বৈশ্য বৃন্দাবনে নম্র হইয়া শিরে ধরো সবার শ্রীচরণে। মধুময় বৃন্দাবন লীলায় খেলে হে
হরে কৃষ্ণ। এ বৃন্দাবনে আসরে দাঁড়িয়ে আমার এক মাসিমণি 50 টাকা দান করেছে। জানি না যে অভিলাষ যে বাসনা নিয়ে দান করুক না কেন, ভক্তের মনোবিলাস প্রভু যেন পূর্ণ করেন, শাখা সিঁদুর যেন বজায় থাকে, প্রতি পদে মতি রেখে অপ্রাকৃত জগতের পতির চরণ সান্নিধ্য তিনি যেন লাভ করতে পারে, সকলে আশীর্বাদ করব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সবাই সমানে খেলু বাটিয়া লইল, হারিলে চড়িব কাঁধে, এই পণ করিল। দুই ভাই দুই দিকে আসি দাঁড়াইলা, যার যেমন খেলু তারা বাটিয়া লইলা। 12 জনের মধ্যে দেখা যাক কে কার দিকে হচ্ছে। শ্রীরাম সুদাম মাঝে সবাই কানাইয়ের দিকে হলো, সুবল বলাইয়ের দিকে নাচিতে লাগিল। কানাইয়ের দিকে হলো 10 জন, সুবল বলাইয়েরা 2 জন। 12 জনের মধ্যে কানাইয়ের দিকে 10 জন, সুবল বলায় 2 জন। খেলা পক্ষ সমান হলো না। শ্রীরাম কহে আমরা সবাই কানাইয়ের দিকে হব, কানাই হারিলে আর কান্ধে না চড়িব। এমতে বাটিয়া খেলু খেলা আরম্ভিলা, সঘনে গম্ভীর নাদে খেলিয়া চলিলা। 2 দলের খেলা শুরু হয়ে গেল, খেলা আরম্ভ হয়ে গেল। ঘনরাম দাসকে দেখে শুনিয়া লাই রে, কানাই হেরে গেল। কানাই হেরে গিয়ে কানাই একদিকে দাঁড়িয়ে, সুবল অপর দিকে দাঁড়িয়ে। কানাই ডাকছে সুবল, আয় আয় ভাই। সুবল আসছে না। কানাই সুবলের কাছে গিয়ে জোর করে সুবলকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে আস্তে আস্তে ভক্ত চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। সুবলের চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরলে, নয়ন জলে ভক্তের চরণ ধরে। নয়ন জলে ভক্তের চরণ ধোয়াই দিয়ে বলে, ভাইরে আমার ভক্তের চরণ, ভক্ত চরণ, এই চরণ আমি হৃদয়ে রাখি না। আমি মাথা আমি মাথায় রাখি চলো চরণ হৃদয় রাখিলা, আমার মাথায় মাথায় রাখি। আমি বহু বহু ভাগ্যে এ চরণ পেলাম।
চরণ আমি বক্ষে রাখবো না, চরণ মাথা আমি মাথায় রাখবো। আমি বহু জানাবে বহু ভাগ্যে বহু ভাগ্যে ভাগ্যে চরণ পেলাম, চরণ হৃদয়ে রাখিবা আমার মাথায় মাথায় রাখি এ চরণ বহু বহু ভাগ্যে চরণ হৃদে রাখিলাম, চরণ মাথায় রাখি ভক্ত ছাদন বহু ভক্ত গুণে আমার বক্ষে পেলা, এই চরণ হৃদয়ে রাখবো না, আমি মাথায় রাখবো। সকলকে কাঁধে করে বংশী বটের তলে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর কাঁদছে। সুবল বলে, কানাইয়া তুই ধুলাই গড়াগড়ি যাচ্ছিস কেন? বলে, ভাই সুবল, তোর বদন দর্শন করে রাধা বদনের কথা মনে পড়িল ভাই। দেখা ভাই রাধা বদন, এদিকে বৃষভান রাজনন্দিনী শ্রীমতী রাধারানী অন্তরঙ্গ সখীর কণ্ঠ জড়িয়ে ধরে বলতে লাগলেন, সখী রে, ওগো রাধিকার পোষে লইয়া তুলসী কহে মধুর কথা। রাধে রাধে ও তুই গণরে
রাধা একবার যা তুলসী দেখে আই রে তুলসী দেখে একবার যা তুলসী দেখে প্রাণে গোবিন্দ আমার কেমন আছে যা তুলসী দেখে আই রে আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে ওই যে রাধার পরাণ কাঁদিবে কেন তুলসী তুই পারবি আমার গোবিন্দের সন্ধানে যেতে, কারণ তুই হলি কৃষ্ণ প্রেয়সী। তোর মতো গোবিন্দ ভালোবাসে না, কারণ তুই যেমন গোবিন্দ ভালোবাসিস আমার গোবিন্দও তোরে ভালোবাসে। তোকে ছাড়া গোবিন্দের সেবা হয় না। গোবিন্দের প্রসাদ নিবেদন করতে গেলে তুলসী পত্র ছাড়া কি নিবেদন হয়? হয় না। তাই বললেন তোকে ছাড়া গোবিন্দ সেবা হয় না, তুই পারবি। তুলসী সামান্য নয়, আমরা প্রতি সন্ধ্যাবেলায় তুলসীর আরতি করি, আপনারাও করেন তাই না? নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের পদ পাব এই অভিলাষী। যে তোমারে শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মোর মনের এই অভিলাষ বিলাসপুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। তুলসী কৃষ্ণ প্রেয়সী এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবার অধিকার দিয়ে করো নিজ দাসী। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। এবার তুলসীর পরিক্রমা। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ, তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী কৃষ্ণ প্রেয়সী আমাদের গলায় থাকতে হবে। কেন? আমার মুখের কথা নয় বাবা, শাস্ত্র বলছেন তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থান বহুতে তুজ অপা শৌচ পানাচার মমে বৈতি ন সংশয়। অনুবাদ, তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কোনো ব্যক্তি কোনো কারণ বশত অসুচি বা অনাচারে হইয়া থাকেন, তবু সে আমাকেই প্রাপ্ত হবেন, ইহাতে কোনো সংশয় নেই। অনেকেই তুলসী ধারণ করতে চান না, মনে করেন আমি ব্যবসা করি, চাকরি করি, পড়াশোনা করি, মালা পরলে কেমন দেখাবে। তো আমি মনে করি আপনি তুলসী মাল্য পরলে আপনার সম্মান বাড়বে, আপনার ব্যবসার উন্নতি হবে। তাহলে আপনি প্রমাণ করবেন। দেখুন, মৃত্যুর কথা তো বলা যাবে না, কোথায় কার আসবে। ধরুন চলার পথে আপনার মৃত্যু হলো, যাবার পথে মৃত্যু হলো, এখন গলায় যদি মালা না থাকে পাবলিকরা কি করে বুঝবেন যে আপনি হিন্দু সন্তান? যখন আপনার গলায় তুলসী মাল্য দেখবেন তখনই বুঝে নেবেন যে হিন্দুর সন্তান। ও হিন্দুর সন্তান, তখন সনাতন ধর্ম মতে আপনার সৎ কাজ হবে। এই তুলসী মাল্য
পরিধান করতে হবে, 3 প্যাচ মাল্য পরিবেন, তুলসী মাল্য। এই বেশভূষা দেখে অনেকেই আবার উপহাস করে, বলে না মালা পরলে তিলক দিলে বলে সাধু হয়েছে, এতদিন চুরি করেছে ডাকাতি করেছে এখন সাধু হয়েছে, নানা জনে নানা কথা বলে। এই বেশভূষা দেখে অনেকে আবার উপহাসও করে, উপহাস করে না। যেমন দেখুন নিজের কথাই বলি, যে আমরা কীর্তনীয়রা যখন কীর্তন করতে যাই, আমাদের এই যে খোল, এই হারমোনিয়াম, কিবোর্ড, এই বাদ্যযন্ত্র দেখে রাস্তার অনেক বাজে ছেলেরা উপহাস করে। অনেকেই বাদ্যযন্ত্র দেখে রাস্তার ছেলেরা বলে হরি বল, হরি বল। অনেকে বলে কানে আসে বলে হরি বল, বাহ হরি বল। কিছু বলি না, বা বলুন হরি বল। তো বৈষ্ণব কবি বললেন, যারা হরিবল বলে না তারা ভক্তকে দেখে যদি ঠাট্টা করেও হরিবল বলে, তবু তার সত্য পুরুষের ভাগ্য। মন রেখে কথা বলিস, তুই মনে রেখে কথা বলিস, আগে কথা বলিস না রে, নারীর মান রেখে কথা বলিস। বলিস না রে, নারীর মানে রেখে কথা বলিস। তুলসী তুই আগে কথা বলিস রে, আগে কথা বললে না, নারীদের আগে কথা বলতে নাই, আগে কথা বললে মান থাকে না, তাই বলি মান রাখি কথা বলিস, নারীর মান